সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর দ্বিঘাতকরণীর চ্যাপ্টার এবং তার প্রথম পার্ট অর্থাৎ কোষে দেখি 9.1। আজকের কিন্তু আমরা করব কোষে দেখি 9.1-এর সমস্ত অঙ্ক, পেজ নাম্বার কত 153। আর ক্লাস 10-এর সমস্ত অঙ্ক আমি যে প্লে লিস্টে রেখে দিয়েছি, ক্লাস 10-এর সমস্ত অঙ্ক, যে সমস্ত অঙ্ক আমি করিয়েছি সেগুলো যে প্লে লিস্টে আছে সেগুলো তোমরা নিচের ডেসক্রিপশনে ক্লিক করো, সেখানেও পেয়ে যাবে ক্লাস 10-এর প্লে লিস্ট। ওপরে আই বাটনে ক্লিক করো, সেখানেও কিন্তু পেয়ে যাবে ক্লাস 10-এর প্লে লিস্ট। সেই প্লে লিস্টের মধ্যে ঢুকলে কিন্তু পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্ক কিন্তু করিয়ে দেওয়া আছে। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব কোষে দেখি 9.1 সেই প্রশ্নমালার 1-এর দাগের অঙ্কতে। তো দেখো আজকে আমরা তো প্রথমেই স্টার্ট করে ফেলবো দ্বিঘাতকরণীর যে প্রথম চ্যাপ্টারটা, কোষে দেখি 9.1। তাহলে দেখো 9.1-এর 1-এর দাগের প্রশ্নতে কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি। তাহলে দেখো প্রথমেই যেগুলো বলে দিয়েছে 1-এর দাগের 1-এ, দেখো 1-এর দাগের 1-এ প্রথমেই দেখবে লেখা রয়েছে √175। তাহলে দেখো এইটাকে আমরা কীরকমভাবে করবো, 175কে না প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 175কে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি কত হবে, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে কত, 5 3 15, 2 25, 5 5 25, ঠিক আছে। আবার দেখো 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, 5 7 35। আবার দেখো 7কে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 1, ঠিক আছে। এবারে দেখো কীরকমভাবে হবে, রুট লিখবো। এখানে দেখো আমরা উৎপাদকগুলো কি কি পেলাম, 5 5 7। তাহলে দেখো আমরা এখানে লিখবো কত, 5 5 আর 7। এইবারে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে, খুব ভালো করে দেখো, দেখো এখানে রয়েছে দুটো 5। তাহলে আমরা কি করব বলো তো, 5-এর মাথাতে দেব স্কোয়ার, ঠিক আছে। আমরা না সর্বদা দুটো দুটো করে নাম্বার নিয়ে করব, ঠিক আছে। দুটো 5, ঠিক আছে, এরকমভাবে নিয়ে করব। আর দেখো 7 কিন্তু একটাই রয়েছে, 7 একটাই রয়েছে। তাহলে দেখো যার মাথাতে স্কোয়ার আছে, এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এই নিয়মগুলো কিন্তু, এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো কিন্তু পুরো করণীতে কাজে লাগবে, বা বলতে পারো পুরো ক্লাস 10-এই কাজে লাগবে। সেটা হলো দেখো যার মাথাতে স্কোয়ার আছে, তাহলে দেখো যার মাথাতে স্কোয়ার আছে সে রুটের বাইরে বেরিয়ে যাবে, আর যার মাথাতে স্কোয়ার নেই সে রুটের বাইরে বেরোতে পারবে না। তাহলে রুটের বাইরে কে বেরোতে পারবে, 5, কারণ 5-এর মাথাতে কি স্কোয়ার আছে, ও রুটের বাইরে বেরিয়ে যাবে। কিন্তু 7 রুটের বাইরে বেরোতে পারবে না, কারণ 7-এর মাথাতে স্কোয়ার নেই, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল 1-এর দাগের 1-এরটা। এইভাবে করতে হবে। এইটাকে আমি মুছে দিচ্ছি, এগুলোকে তোমরা রাফে করবে। তারপরে দেখো কি দেওয়া রয়েছে, এবার আমরা চলে যাব 1-এর দাগের 2-এরটাতে। দেখো 1-এর দাগের 2-তে কি দেওয়া আছে, 1-এর দাগের 2-তে যে সংখ্যাটা দেওয়া রয়েছে সেটা হলো 2, তারপরে 112 রয়েছে কিন্তু রুটের মধ্যে, ঠিক আছে। তাহলে রুটের মধ্যে যে রয়েছে তাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ। চলো উৎপাদকে বিশ্লেষণ করি। 112কে 2 দিয়ে যদি ভাগ করি কত হবে, 2 5 10, 1 12, 2 6 12। আবার দেখো 2 দিয়ে করলে কত হবে, 28, 28কে যদি আমরা 2 দিয়ে করি হবে 14, 14কে 2, তাহলে দেখো 2 দিয়ে 14কে ভাগ করলে কত হবে, 7। আবার দেখো 7কে 7 দিয়ে ভাগ করলে হবে 1। তাহলে দেখো আমরা এখানে উৎপাদক কি কি পেলাম, খুব ভালো করে দেখো। 2 কতগুলো পেলাম, দেখো 4টে। তাহলে আমরা এরকম লিখবো, 4খানা 2 লিখবো, ঠিক আছে। আর 7 কতগুলো পেয়েছি, 1টা, তাহলে 1খানা 7 লিখবো। এইভাবে করব, ঠিক আছে। আবার দেখো এখানে আমরা কি বললাম, দুটো দুটো করে সংখ্যাকে নেব, দুটো দুটো করে। যেমন দেখো দুটো 2 রয়েছে, তাহলে আমি 2-এর মাথাতে কি লিখবো, স্কোয়ার। আবার দেখো এখানে দুটো 2 রয়েছে, 2-এর মাথাতে কি লিখবো, স্কোয়ার। আবার দেখো এখানে কত রয়েছে, 7, ঠিক আছে। এইবারে আমি তোমাদেরকে কি বললাম, বাইরে কে কে যেতে পারবে, যাদের মাথাতে স্কোয়ার আছে। যেমন দেখো এই 2-এর মাথাতে স্কোয়ার আছে আর এই 2-এর মাথাতে স্কোয়ার আছে, এরা দুজন বাইরে যেতে পারবে। আর এই 2টা বাইরে যেমন আছে থাকছে, এই 2টা বাইরে চলে যাবে, এই 2টা বাইরে চলে যাবে। তাহলে এই 2টাও বাইরে চলে এলো, এই 2টাও বাইরে চলে এলো। তাহলে রুটের মধ্যে থেকে যাবে কত, 7। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 2 2 4, 4 2 8, 8√7, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের কতটা, 1-এর দাগের 2-এরটা। তো দেখো এইবারে আমরা করব কতটা বলো তো, 3-এরটা। দেখো 3-এর দাগেরটায় কি বলে দিয়েছে, 3-এর দাগেরটায় দেখবে রয়েছে √108। দেখো রয়েছে √108, এটা কিন্তু দেখবে 3-এর দাগেরটায় রয়েছে।
ঠিক আছে, তাহলে চলো 3-এর দাগেরটায় আমরা করবো। আগে 108কে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। 108কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দিয়ে ভাগ করলে কত হবে 54, 54কে 2 দিয়ে ভাগ করলে হবে 27, 27কে 3 দিয়ে ভাগ করলে হবে 9, 9কে 3 দিয়ে ভাগ করলে হবে 3, 3 দিয়ে 3কে ভাগ করলে হবে 1। কটা 2 পাচ্ছি? দুটো 2 পাচ্ছি। দুটো 2কে আগে লিখে ফেলি। 3 একটা দুটো 3টে পাচ্ছি, 3টে 3কে চলো আগে লিখে ফেলি। 3টে 3 লিখে ফেললাম। তাহলে দেখো আমরা স্কোয়ার করব। দুটো 2 রয়েছে, 2-এর মাথাতে স্কোয়ার। আবার দেখো দুটো 3 রয়েছে, 3-এর মাথাতে স্কোয়ার। আবার দেখো এখানে 3 একটাই রয়েছে। তাহলে কে রুটের বাইরে বেরোতে পারবে? কারা কারা রুটের বাইরে বেরোতে পারবে? খুব ভালো করে দেখবে, এই 2টা বেরোতে পারবে আর এই 3টা বেরোতে পারবে। আর এরা যখন রুটের বাইরে বেরোবে না, তখন ওদের মাথাতে কিন্তু আর স্কোয়ার থাকবে না। এটা কিন্তু তোমাদেরকে বলা হয়নি, খুব ভালো করে জানবে। এখানেও দেখো যে দেখো এই যে 5 যেই রুটের বাইরে বেরিয়ে গেল, ওর মাথাতে কিন্তু আর স্কোয়ার থাকবে না। এই 2গুলো যখন রুটের বাইরে বেরিয়ে গেল, তাদের মাথাতে কিন্তু আর স্কোয়ার আমি বসাইনি। এখানেও ঠিক তেমনই, এই 2টা রুটের বাইরে বেরোতে পারবে, ওর মাথাতে কিন্তু আর স্কোয়ার দেবো না। এই 3টা রুটের বাইরে বেরোতে পারবে, তাই জন্য ওর মাথাতে স্কোয়ার দেবো না। কিন্তু এই 3টা বেরোতে পারবে না, তাই না? তাহলে কত হচ্ছে 2 3 6 √3। তোমরা কিন্তু হোমওয়ার্ক করবে কতটা বলো তো? 4-এরটা। 4-এরটা কিন্তু করে তোমরা আমাকে অ্যান্সার কমেন্ট করে অবশ্যই জানাবে। আর 5-এর দাগেরটায় দেখো কি রয়েছে। 5-এর দাগেরটায় তোমরা কিন্তু দেখবে রয়েছে 5√119। তো তোমাদেরকে বলে রাখি, 119কে কিন্তু এইরকমভাবে না উৎপাদকে বিশ্লেষণ করাই যাবে না, তাই জন্য এর উত্তর এটাই হবে। ঠিক আছে, একে উৎপাদকে বিশ্লেষণ করাই যাবে না, এটাই হলো কিন্তু উত্তর। তাহলে এই হয়ে গেল 1-এর দাগেরটা। এবারে আমরা চলে যাব কতর দাগেরটায়? 2-এর দাগেরটায়। তো দেখো এবারে আমরা করব 2-এর দাগেরটা। দেখো 2-এর দাগেরটায় দেখবে বলে দিয়েছে √108 বিয়োগ √75 ইজুগাল টু দেখবে কত লেখা রয়েছে? 3। এই 3টা হলো কিন্তু অ্যান্সার। সরি, এখানে √3 আছে, তো ওটা হলো কিন্তু অ্যান্সার, মনে রাখবে এটা হলো অ্যান্সার। তো এখন এখান থেকে আমরা মুছে দেবো, লিখবো না। আমরা বিয়োগটা করে দেখবো সত্যি √3 অ্যান্সারে আসছে কিনা। দেখো 108কে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হবে? 108কে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে 2 দিয়ে ভাগ করলে হবে 54, 54কে 2 দিয়ে ভাগ করলে হবে 27, 27কে 2 দিয়ে তো যাবে না, সরি 3 দিয়ে ভাগ করব, করলে কত হবে? 9, 9কে 3 দিয়ে ভাগ করলে হবে 3। তাহলে দেখো আমরা কত পাচ্ছি কিন্তু 108কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পেলাম দুটো 2, 3 কটা পেয়েছি? 3টে 3 কিন্তু আমরা পেয়েছি। ঠিক আছে, আবার দেখো 75কে এবার উৎপাদকে বিশ্লেষণ করব, করলে দেখি কত হবে? 75কে 5 দিয়ে ভাগ করলে হবে কত? 15, 15কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 3, 3কে 3 দিয়ে ভাগ করলে হবে 1। কত পেলাম? দুটো 5 পেয়েছি, আর কি পেয়েছি? একটা 3 পেয়েছি। তাহলে দেখো এবার আমরা স্কোয়ার করব। কার কার করব? দেখো দুটো 2 রয়েছে, তাহলে 2-এর মাথাতে কি দেবো? স্কোয়ার। আবার দেখো দুটো 3 রয়েছে, 3-এর মাথাতে কি দেবো? স্কোয়ার। আবার দেখো এখানে একটা 3 রয়েছে। আবার এইদিকে দেখো দুটো 5 রয়েছে, 5-এর মাথাতে আমরা কি দেবো? স্কোয়ার। আর এখানে দেখো 3 রয়েছে, 3টা লিখে দেবো। রুটের বাইরে কে কে বেরোতে পারবে? কে কে বেরোতে পারবে? এই 2টা বেরোতে পারবে আর 3টা বেরোতে পারবে। 2টা বেরোতে পারবে আর 3টা বেরোতে পারবে। আর যখন বেরোবে ওদের মাথাতে কিন্তু আর স্কোয়ার থাকবে না। এই 3টা যেমন আছে লিখে দিলাম, এ তো বেরোতে পারবে না। 5টা কিন্তু আবার বেরোতে পারবে, তাই তো? তাহলে দেখো এখানে আমরা 2 আর 3কে গুণ করলে কত পাবো? 6। আর এখানে দেখো কত হচ্ছে? √3। আর এখানে যেমন আছে। এইবারে আমরা কি করব? বিয়োগ করব। দেখো এই জিনিসটা কিন্তু খুব ভালো করে জানবে, এই যোগ বিয়োগ গুণ ভাগটা যদি আজকের নেই, যোগ বিয়োগ খুব ভালো করে জানবে। যখন আমরা যোগ করব বা বিয়োগ করব, যেটাই করি না কেন, তখন কিন্তু আমরা রুটের মধ্যে থাকা সংখ্যাগুলোকে যোগ বিয়োগ করব না। বোঝা গেল কি বললাম? রুটের মধ্যে থাকা সংখ্যাগুলোকে যোগ বিয়োগ করব না। যেমন দেখো রুটের মধ্যে 3 আর 3, একে কিন্তু বিয়োগ করব না, একে যেমন আছে শুধু দেখে দেখে টুকবো। বিয়োগ কাকে করব? বিয়োগ করব কিন্তু √3-এর সাথে যে রয়েছে, মানে যাকে আমরা বলি কি সহগ। √3-এর এখানে সহগ কত রয়েছে? 6। বোঝা গেল? √3-এর এখানে সহগ রয়েছে 6, √3-এর এখানে সহগ কত রয়েছে? 5। তাহলে 6 থেকে 5কে বিয়োগ করলে কত হবে? 1। ঠিক আছে, এবারে 1 লেখার কোনো দরকার নেই, কিছু নেই মানেই 1। ঠিক আছে, যেমনভাবে আমরা যদি এরকম বিয়োগ করতাম 6x - 5x, তাহলে আমরা কি করি? এক্সটাকে আগে লিখে দিই, তারপরে 6 থেকে 5কে বিয়োগ করে কি লিখি? 1।
তারপরে আমরা কি জানি 1 লেখার কোনো দরকার নেই, ঠিক সেরকম ব্যাপার। আরেকটা কথা, এখানে যেমন এক্স আর এক্স দুটো একই লেটার থাকলে তবেই যেমন বিয়োগ করা যায়, এখানেও ঠিক তেমনই। দেখো এখানে √3, এখানে √3, দুটো যদি একই থাকে তবেই বিয়োগ কিন্তু পসিবল হবে, তাহলেই কিন্তু যোগ আর বিয়োগ সম্ভব। তাহলে যোগ আর বিয়োগ কখন করা যায়? আমাদের এই দ্বিঘাত করণীর অঙ্কে যেখানে রুট দিয়ে রয়েছে যে সমস্ত অঙ্কগুলো, সেখানে আমরা কখন যোগ বিয়োগ করতে পারি? যখন রুটের মধ্যেকার সংখ্যা একই হবে তখনই আমরা যোগ বিয়োগ করতে পারবো, নইলে পারবো না। ঠিক আছে, যেমনভাবে দেখো এখানে যদি এরকম থাকতো 6x - 5y, বিয়োগ করতে পারবো? পারবো না, কারণ লেটারগুলো আলাদা। এখানেও ঠিক তেমনই, লেটার মানে রুটের মধ্যে থাকা সংখ্যা যদি আলাদা হয় তাহলে বিয়োগ করতে পারবো না, আর সমান হলে রুটের মধ্যে থাকা সংখ্যা সমান হলে বিয়োগ করতে পারবো। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, √3 হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে চলে যাব আমরা এবারে 2 দাগের তো হয়ে গেল, এবার আমরা চলে যাব 3 দাগে। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব 3 দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে √98 প্লাস √8 মাইনাস 2 দেখো কত রয়েছে 32 সমান সমান দেখবে বলে দিয়েছে √2, ওটা কিন্তু হলো অ্যান্সার, তাই জন্য আমরা এইখানে কিন্তু সেটাকে লিখবো না, ওটা হলো কিন্তু অ্যান্সার। তাহলে চলো উৎপাদকে বিশ্লেষণ করি। 98কে উৎপাদকে বিশ্লেষণ করব, 2 দিয়ে করলে কত হবে 49, 49কে 7 দিয়ে ভাগ করলে হবে 7, 7কে 7 দিয়ে ভাগ করি 1। তাহলে দেখো আমি এবার একটু ডাইরেক্ট করছি, যেমন দেখো 2 যেমন আছে দেখো লিখছি, 7 কতগুলো আছে দেখো 7 দুটো রয়েছে, আমি একেবারে এখানে কত লিখে দিচ্ছি বলতো, 7-এর মাথাতে স্কোয়ার লিখে দিচ্ছি। ঠিক আছে, আবার দেখো এখানে 8 রয়েছে, চলো 8-এর উৎপাদকে বিশ্লেষণ করি। 2 দিয়ে করলে কত হবে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2। তাহলে কতগুলো আমি কি পাচ্ছি দেখো, দুটো 2 রয়েছে, তাই জন্য আমি এখানে কি করব, 2-এর মাথাতে একটা স্কোয়ার দেব, আর এই 2টা একা রয়েছে বসিয়ে দেব, বোঝা গেল। আবার দেখো এখানে কি রয়েছে 32, খুব ভালো করে দেখবে, 32কে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি কত হবে, 2 দিয়ে করলে হবে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে হবে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2। কতগুলো 2 পেলাম? প্রথমে এই দুটো 2, তাই জন্য আমি কি লিখতে পারি, 2-এর মাথাতে স্কোয়ার। আবার দেখো তারপরের এই দুটো 2, তার জন্য আমি আবার লিখতে পারি 2-এর মাথাতে স্কোয়ার। আর এই এখানে একটাই একা 2 রয়েছে, সেটাকে আমি এখানে লিখে দেব, বোঝা গেল। চলো এবারে দেখবো রুটের বাইরে কে কে বেরোতে পারে। 7 বেরোতে পারবে, কারণ ওর মাথাতে স্কোয়ার আছে। রুটের মধ্যে থেকে যাবে এই 2টা। আবার দেখো এই 2টা বেরোতে পারবে, রুটের মধ্যে থেকে যাবে এই 2টা। তারপরে দেখো এখানে রুটের বাইরে কে কে বেরোতে পারবে, দেখো এই 2 আর 2, আর বাইরে একটা 2 অপেক্ষা করছে, বাইরে একটা 2 কিন্তু অপেক্ষা করছে, আর বাইরে বেরোতে পারবে এই দুটো 2, আরও দুটো 2 বাইরে বেরোতে পারবে। তাহলে এখানে হচ্ছে কত 7√2, 2√2, আবার দেখো এখানে 2 দুগুণে 4, 4 দুয়ে 8, 8√2। তাহলে এখানে দেখো দুটো জিনিস রয়েছে, যোগও রয়েছে বিয়োগও রয়েছে। আচ্ছা এদেরকে কি আমরা যোগ বিয়োগ করতে পারবো কি পারবো না বলো তো? পারবো কি পারবো না সেটা আমরা কি করে বুঝবো? দেখো রুটের মধ্যে কার সংখ্যা যদি একই হয় তাহলে যোগ বা বিয়োগ করতে পারবো। যেমন দেখো এখানে রুটের মধ্যে কত 2, এখানে রুটের মধ্যে 2, যোগ করতে পারবো, মাঝখানে যোগ চিহ্ন আছে, যোগ করতে পারবো। ভাবো যদি এখানে রুটের মধ্যে ভাবো রয়েছে 5, তাহলে কিন্তু এদেরকে যোগ করা যাবে না। ঠিক আছে, রুটের মধ্যেকার সংখ্যা কিন্তু একই হতে হবে যোগ করতে গেলে। তাহলে এখানে 2 আছে, যোগ করতে পারবো। যোগ কাদেরকে করব খুব ভালো করে দেখবে, যোগ কাদেরকে করব, এই 2 রুটের মধ্যে থাকা কোনো সংখ্যাকে কিন্তু যোগ করব না, এর সহগগুলো। √2 এর সহগ কত 2, এখানে দেখো √2 এর সহগ কত, এই যে √2 তার সহগ কত 7, তাহলে এই 7কে আর এই 2কে যোগ করব, করলে কত হবে 9, আর √2টা না যেমন আছে কি করব বলো তো, দেখে দেখে টুকে দেব, বোঝা গেল। আবার দেখো এখানে কত রয়েছে -8√2। আচ্ছা এদেরকে কি আমরা বিয়োগ করতে পারবো, হ্যাঁ কি না, পারবো কি পারবো না? অবশ্যই পারবো, তার কারণ এখানে রুটের মধ্যেও যা জিনিস রয়েছে এখানে রুটের মধ্যেও ওই একই জিনিস রয়েছে, তাহলে বিয়োগ করতে পারবো। তাহলে যখন বিয়োগ করব বা যোগ করব যাই করি না কেন, √2 রুটের মধ্যে থাকা সংখ্যাটাকে কি করব, জাস্ট দেখে দেখে টুকে দেব। বিয়োগ করব কাকে কাকে, এই যে √2 এর এই যে সহগ কত 8, এখানে √2 এর সহগ কত 9, তাহলে 9 থেকে আমরা এই 8কে বিয়োগ করব, করলে কত পাবো 1। এবারে 1 না লেখার দরকার নেই, কিছু নেই মানে 1, ঠিক আছে।
তাহলে এই হয়ে গেল আমাদের কতর দাগেরটা, এই হয়ে গেল কিন্তু আমাদের 3-এর দাগেরটা। এবারে আমরা চলে যাব 4-এর দাগে। তো দেখো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটা। দেখো 4-এর দাগের অঙ্কে লেখা রয়েছে 3√48, তারপরে -4√75, তারপরে দেখবে লেখা রয়েছে +100√192। এবারে এর অ্যান্সার কত হবে বলেই দিয়েছে, দেখবে 0। তাহলে চলো ওই একইভাবে উৎপাদকে বিশ্লেষণ করব আমরা। প্রথমে আগে 48কে করব। 48কে উৎপাদকে বিশ্লেষণ করলে দেখি কত হবে, 2 দিয়ে ভাগ করলে হবে 24, 24কে 2 দিয়ে ভাগ করলে হবে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে দেখো কতগুলো 2 পেলাম, দেখো এই দুটো 2, তার জন্য আমি কি লিখবো এখানে 2-এর মাথাতে স্কোয়ার। আবার দেখো এই দুটো 2, তার জন্য আবার আমি কি লিখবো 2-এর মাথাতে স্কোয়ার। আর 3 এখানে দেখো কটা রয়েছে, একটা, তাহলে আমি কি লিখবো এখানে একটা 3 লিখবো। বোঝা গেল? আচ্ছা এবার 75কে উৎপাদকে বিশ্লেষণ করবো। 75কে করলে দেখি কত হবে, 5 দিয়ে করলে হবে 15, 15কে 5 দিয়ে করলে হবে 3। তাহলে আমরা দেখো এখানে দুটো 5 পেয়েছি, তাহলে আমরা দুটো যেহেতু 5 পেয়েছি তাহলে আমরা কি লিখবো 5-এর মাথাতে স্কোয়ার। আর এখানে 3 যেমন আছে দেখে দেখে টুকে দেবো। তারপরে দেখো রয়েছে 192। চলো 192কে উৎপাদকে বিশ্লেষণ করি। তো 2 দিয়ে ভাগ করলে হবে 2 9 18, 1 12, 2 6 12। আবার দেখো 2 দিয়ে করলে কত হবে 48, 48কে 2 দিয়ে ভাগ করলে 24, 24কে 2 দিয়ে ভাগ করলে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, তাই তো 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 3 হবে। তাহলে দেখো আমরা এখানে দুটো দুটো করে নেব, খুব ভালো করে দেখবে। দেখো দুটো 2, তাহলে আমি এখানে লিখব 2 তার মাথাতে স্কোয়ার। আবার দেখো দুটো 2, তাহলে কি লিখবো 2 তার মাথাতে স্কোয়ার। আবার এখানে দেখো দুটো 2, তাহলে আমি আবার লিখবো কি এখানে 2-এর মাথাতে স্কোয়ার। আর এখানে দেখো কত রয়েছে 3, তাহলে এখানে একটা 3 লিখবো। এইবারে তোমরাই বলো রুটের বাইরে কে কে বেরোতে পারবে। দেখো এবার কিন্তু আমি ডাইরেক্ট করব, আর বারবার লিখে লিখে করব না। দেখো এই দুটো 2 বাইরে বেরোতে পারবে, তাই তো দুটো 2, তাদের মাঝখানে দুটো 2-এর মাঝখানে কী চিহ্ন রয়েছে, গুণ চিহ্ন। অর্থাৎ দুটো 2 বাইরে বেরোতে পারবে মানে 2 দুগুণে 4। কেন বললাম, এখানে দেখো গুণ চিহ্ন রয়েছে, মানে দুটো 2-এর মাঝখানে গুণ চিহ্ন মানে কি 4। তাহলে এই দুটো 2 অর্থাৎ 4 বাইরে বেরোতে পারবে। আর বাইরে অপেক্ষা করছে কত 3, তাহলে আমরা গুণ করব 4 আর 3-এ কত হবে গুণ করলে 12। বাইরে যেটা অপেক্ষা করছে তাকেও কিন্তু আমরা গুণ করব, ঠিক আছে। তাহলে এখান থেকে দুটো 2 মানে 4 বাইরে বেরোবে, আর বাইরে অপেক্ষা করছে 3, তাহলে সেই 3 আর 4-এ এখানে 12 লিখলাম। ওকে, আচ্ছা এখানে রুটের মধ্যে থাকছে 3। আবার একইভাবে কিন্তু তোমরা দেখো 5 বাইরে বেরোতে পারবে, বাইরে অপেক্ষা করছে কত 4, তাহলে গুণ করে দেবো, বাইরে যে অপেক্ষা করছে তার সাথে গুণ করে দেবো যে বেরোচ্ছে। তাহলে 5 বাইরে বেরোবে আর 4-এ হবে কত 20, √3 হবে। এখানে বাইরে কতজন বেরোতে পারবে, এই 2টা, এই 2টা, এই 2টা, তাদের মাঝখানে সব গুণ চিহ্ন। তাহলে 2 আর 2-এ 4, 4 2-এ 8, 8 কিন্তু বাইরে বেরোবে, ঠিক আছে। এবারে কথা হলো এদেরকে কি যোগ বিয়োগ করা সম্ভব কি সম্ভব নয়, তোমরাই বলো সম্ভব কি সম্ভব নয়। দেখো এদের মধ্যে কিন্তু বিয়োগ করা সম্ভব, তার কারণ দেখো এখানেও রুটের মধ্যে 3 রয়েছে, এখানেও রুটের মধ্যে 3 রয়েছে, একই সংখ্যা। তো রুটের মধ্যে একই সংখ্যা থাকলেই যোগ বিয়োগ করা সম্ভব। তাহলে যখন আমরা বিয়োগটা করব বা যোগ করব তখন রুটের মধ্যে থাকা সংখ্যাটাকে দেখে দেখে টুকবো, কত রয়েছে √3। বিয়োগটা কাকে করব, এই যে দেখো √3-এর এখানে সহগ কত 20, আর এখানে √3-এর সহগ কত 12, এদেরকে আমরা বিয়োগ করব। 12 আর 20-কে বিয়োগ করলে কত হবে, হবে কিন্তু 8। বিয়োগের পরে আমরা দেখব এই যে 20 আর 12-র মধ্যে কে বড়, 20 বড়, তার আগে যে চিহ্নটা সেইটা দেবো, যে বড় তার আগে যে চিহ্নটা সেটাকে দিতে হবে। আবার দেখো এখানে কত রয়েছে +8√3, তাই তো। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, আবার যোগ করব। তাহলে দেখো এখানেও √3, এখানেও √3, তাই তো। আচ্ছা √3 আর √3, তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ করা সম্ভব। চলো যোগ করব না বিয়োগ করব, এখানে দেখো রয়েছে মাইনাস আর এখানে রয়েছে কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। কাকে কাকে করব, খুব ভালো করে দেখবে বিয়োগটা আমরা কাকে কাকে করব, √3-এর যে সহগ 8, 8 আর এখানেও যে √3-এর সহগ 8, তাহলে এই 8 আর 8কে যদি আমি বিয়োগ করি তাহলে আমি অ্যান্সার কত পাবো, 0 পাবো। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। হয়ে গেল 4-এর দাগের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব কতটা 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কে দেখো বলে দিয়েছে সরল, তাহলে এখানে একটা সরল করতে হবে।
তো তার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে 12কে উৎপাদকে বিশ্লেষণ করে দেখি আমরা কি কি পাই। 2 6 12, 2 দিয়ে করলে 3 হচ্ছে। তাহলে দেখো যেহেতু দুটো 2 হচ্ছে তাহলে আমরা 12-র নিচে কি লিখতে পারি, যেহেতু দুটো 2 তাহলে আমি লিখতে পারি 2-এর মাথাতে স্কোয়ার, ঠিক আছে। আবার দেখো নিচে রয়েছে একটাই মাত্র 3, তাহলে এখানে লিখবো 3 বলে। আবার দেখো রয়েছে কত এখানে 18, চলো 18কে উৎপাদকে বিশ্লেষণ করি দেখি কত পাই। 2 দিয়ে করলে হবে 9, 3, তাহলে দেখো এখানে কত পাচ্ছি আমরা 2 পাচ্ছি, আর 3 দেখো এখানে দুটো পাচ্ছি, দেখো দুটো, তাহলে আমরা কি লিখবো 3, আর 3-এর মাথায় কি লিখবো স্কোয়ার, ঠিক আছে। আবার দেখো এখানে দেখো কত রয়েছে 27, তাহলে দেখো আমরা 27কে উৎপাদকে বিশ্লেষণ করব। 27কে দেখো 3 দিয়ে ভাগ করলে হবে 9, 9কে 3 দিয়ে ভাগ করলে হবে 3, তাহলে দেখো দুটো 3 পেয়েছি, তাহলে আমরা কি লিখব 3-এর মাথাতে দেব কিন্তু স্কোয়ার, ঠিক আছে। আর এখানে একটা 3 রয়েছে, তাহলে আমরা এখানে লিখব 3। আবার এখানে দেখো রয়েছে কত 32, 32কে চলো উৎপাদকে বিশ্লেষণ করি। 32কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে, 2 দিয়ে করলে হবে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, কটা 2 পেলাম দেখো, প্রথমে এই দুটো 2, তার জন্য আমরা কি লিখব, যেহেতু দুটো 2, 2-এর মাথাতে স্কোয়ার। আবার দেখো এই দুটো 2, তার জন্য আবার কি লিখব 2-এর মাথাতে স্কোয়ার। আবার দেখো এখানে কত রয়েছে 2, তার জন্য আমরা এখানেও লিখব কত 2, বোঝা গেল। এইবারে দেখো রুটের বাইরে কারা কারা বেরোতে পারবে, রুটের বাইরে যাদের মাথাতে স্কোয়ার আছে, যেমন দেখো 2-এর মাথাতে দেখো স্কোয়ার আছে, 2 বাইরে বেরোতে পারবে, 3 কিন্তু বেরোতে পারবে না, ওকে। এই 2 রুটের মধ্যে থাকবে, বেরোতে পারবে এই 3টা, ঠিক আছে। আবার দেখো এখান থেকে 3টা বেরোতে পারবে রুটের বাইরে, কিন্তু এই 3টা বেরোতে পারবে না, রুটের মধ্যেই থেকে যাবে। আবার এখানে দেখো খুব ভালো করে দেখবে, রুটের বাইরে এই 2 গুণ 2 বেরোতে পারবে, অর্থাৎ 2 দুগুণে 4, রুটের মধ্যে থেকে যাবে কত এই 2টা। এইবার এখানে দেখো যোগ বিয়োগ রয়েছে, তাহলে কার সঙ্গে কার যোগ বিয়োগ করা যাবে, দেখো এখানে রুটের মধ্যে 3 রয়েছে, তো তাহলে এর সঙ্গে যোগ করা যাবে এইটাকে, কারণ এখানেও দেখো রুটের মধ্যে রয়েছে 3, বোঝা গেল। এই এখানে দেখো রুটের মধ্যে 2 রয়েছে, তার সঙ্গে কিন্তু এটাকে আমরা যোগ বিয়োগ করতে পারবো না, কারণ এখানে রুটের মধ্যে 2 রয়েছে। রুটের মধ্যে সংখ্যা 1 হলে তবেই আমরা সমান হলে তবেই যোগ বিয়োগ করতে পারবো। তাহলে চলো আমরা আগে এইটুকুনিকে যোগ করি, √3 আর √3 আগে বসিয়ে দেব। এখানে দেখো √3-এর সহগ কত 3, আর এখানে √3-এর সহগ কত 2, যোগ করব 3 আর 2, এখানে কত হবে 5, বোঝা গেল। এইবারে আমরা কাকে যোগ বিয়োগ করব, খুব ভালো করে দেখো, এবারে আমরা এই যে এইটাকে যোগ বিয়োগ করব, কারণ দেখো এখানে রুটের মধ্যে 2, এখানে রুটের মধ্যে 2, তাহলে দেখো আমি আগে লিখবো কি রুটের মধ্যে 2। এইবারে যোগ করব না বিয়োগ করব, দেখো 3-এর আগে রয়েছে দেখো কি প্লাস, 4-এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস করব, তাহলে 4 থেকে এই 3কে বিয়োগ করলে হবে 1। আচ্ছা 1 কিন্তু লেখার দরকার হয় না, কিছু নেই মানেই 1। আর দুজনের মধ্যে বড় কে ছিল এইটা, না সরি, দুজনের মধ্যে বড় হলেই 4, তাহলে তার আগে যে চিহ্নটা আছে কি রয়েছে মাইনাস, সেই মাইনাসটাকে কিন্তু এখানে দেব। তাহলে এই আমাদের হয়ে গেল কিন্তু অ্যান্সার, ঠিক আছে, এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। তো এবারে আমরা চলে যাব 6-এর দাগের অঙ্কগুলোতে। তাহলে দেখো এবারে আমরা করব 6-এর দাগের এ। দেখো 6-এর দাগের এতে কি বলে দিয়েছে, √5 প্লাস √3, দেখো বলে দিয়েছে √5 প্লাস √3 এর সাথে কত যোগ করলে, এর সাথে কত যোগ করলে অ্যান্সার আসবে 2√5, এর সঙ্গে কত যোগ করলে অ্যান্সার আসবে 2√5। আচ্ছা এবার এটাকে আমি একটা সহজ করে বলি, তোমরাই বলো তো 5-এর সঙ্গে কত যোগ করলে অ্যান্সার আসবে 8, বলো 5-এর সঙ্গে কত যোগ করলে অ্যান্সার আসবে 8, সবাই পেরে যাবে 3, 3 অ্যান্সারে হবে, 3 যোগ করলে অ্যান্সার আসবে, যোগফলটা আসবে 8। এই 3টাকে আমরা কি করে বের করব, দেখো এই যে যোগফলটা সেখান থেকে আমরা কি করি, এই প্রথম সংখ্যাটাকে কি করব বিয়োগ করব, করলেই কি পেয়ে যাব 3, সেটাকে এখানে বসিয়ে দেব, তাই না। এরকমই তো এখানেও ঠিক তেমনই, এই যে যোগফলটা এখানে যেমন যোগফল থেকে প্রথম সংখ্যাটাকে বিয়োগ করেছিলাম, এখানেও ঠিক তেমনই যোগফলটা থেকে আমরা কি করব, এই যোগফলটা থেকে আমরা বিয়োগ করব কাকে, প্রথম সংখ্যাটাকে। প্রথম সংখ্যাটা কত রয়েছে √5 প্লাস 3, এই সংখ্যাটাকে বিয়োগ করব, করলেই আমরা এই সংখ্যাটা পেয়ে যাব, এইখানে যে সংখ্যাটা সেটা পেয়ে যাব। তাহলে দেখো √5 মাইনাস √5 ব্র্যাকেট যদি তুলে দিই, তাহলে এই মাইনাসে আর এই প্লাসে কি হবে মাইনাস, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, দেখো এখানে বিয়োগ আছে একটা, তাহলে বিয়োগ কার কার করব, এখানেও দেখো √5, এখানেও √5, তাহলে এদের দুজনের কিন্তু বিয়োগ হবে, এটার কিন্তু বিয়োগ হবে না, কারণ এখানে কিন্তু √3 রয়েছে। তাহলে √5টাকে দেখে দেখে টুকবো,
দেখো এখানে √5 সহগ কত 2, এখানে √5 সহগ কিছু নেই মানে কি 1, তাহলে 2 থেকে 1কে বিয়োগ করলে হবে 1। আচ্ছা দেখো 1 কিন্তু লেখার দরকার হয় না, কিছু নেই মানেই 1, ঠিক আছে। এই হয়ে গেল অ্যান্সার। আর এখানে -√3টা যেমন আছে দেখে দেখে টুকে দেবো, তাহলে এই আমাদের হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। মানে এই যে শূন্যস্থানে কি বসাতে হবে কিন্তু √5 -√3 বিয়োগ করতে হবে। বলে দিয়েছে এটা থেকে, বলে দিয়েছে কি এর সঙ্গে কত যোগ করলে আমরা এইটা পাবো, তাহলে এইটার সঙ্গে আমরা যদি এইটাকে যোগ করি তাহলে আমরা এইটা পাবো, ঠিক আছে। হয়ে গেল আমাদের 6 দাগের এ। চলে যাব 6 দাগের বিতে। তাহলে দেখো 6 দাগের বিতে কি বলে দিয়েছে, দেখো 6 দাগের বিতে বলে দিয়েছে 7 -√3 এর থেকে কত বিয়োগ করলে, বলে দিয়েছে এর থেকে কত বিয়োগ করলে অ্যান্সার হবে 3 +√3। তাহলে তোমরাই আমাকে বলো এই সংখ্যাটা থেকে, এই পুরো সংখ্যাটা থেকে কত বিয়োগ করলে অ্যান্সার হবে 3 +√3। তো দেখো তোমাদেরকে আবার একটা উদাহরণের মাধ্যমে বলি, তোমরাই বলো তো 10 থেকে কত বিয়োগ করলে অ্যান্সার হবে 7। বলো তো 10 থেকে কত বিয়োগ করলে অ্যান্সার হবে 7। তোমরা কি করবে বলে দিতে পারবে যে 3 বিয়োগ করলে অ্যান্সার হবে 7। কি করে এই অ্যান্সারটা বের করলাম, প্রথমের এই সংখ্যাটা থেকে এই বিয়োগ ফলটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব কত 3, তাই না। তাহলে কি করলাম, এই প্রথম সংখ্যাটা থেকে এইটাকে বিয়োগ করলাম, তাহলেই পেয়ে গেলাম। আর এটাকে তোমরা এখানে বসিয়ে দাও। ঠিক তেমনই এখানেও কি করেছিলাম, এখানে যেমন প্রথম সংখ্যাটা থেকে বিয়োগ করেছিলাম, এখানেও প্রথম সংখ্যাটা থেকে বিয়োগ করব 7 -√3, সেখান থেকে বিয়োগ করব কাকে, এখানে যেমন দেখবে এই 7টাকে বিয়োগ ফলটাকে বিয়োগ করেছিলাম, এখানেও দেখো এইটাকেও বিয়োগ করব বিয়োগ ফলটাকে, ঠিক আছে। তাহলে দেখি কত হচ্ছে, ব্র্যাকেট তুলে লিখলে হবে, দেখো এই মাইনাসে আর এই প্লাসে হবে মাইনাস, ঠিক আছে। তাহলে দেখো এখানে বিয়োগ করা যাবে কাকে কাকে, √3 আর √3। আর এখানে দেখো শুধু স্বাভাবিক সংখ্যা রয়েছে 7 আর 3। তাহলে দেখো 7 থেকে তুমি যদি 3কে বিয়োগ করো তাহলে কত হবে 4। আর রুটের মধ্যেগুলোকে যদি বিয়োগ করি, দেখো এখানে √3, এখানেও √3 বিয়োগ করা যাবে। আচ্ছা এখানে কিন্তু দেখো √3-এর আগে রয়েছে মাইনাস, এখানেও √3-এর আগে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। তো √3টা তো আমি আগে লিখে দেবো। আর এখানে √3-এর সহগ কত, কিছু নেই মানে 1, এখানে √3-এর সহগ কত, কিছু নেই মানে কি 1। তাহলে 1 আর 1 যোগ করলে হবে 2, ঠিক আছে। 1 আর 1 যোগ করলে হবে 2। এবং দেখো যে বড় ভাবে এটাকে ধরে নিচ্ছি বড়, এইটাকে তার আগে যে চিহ্নটা আছে সেইটা কিন্তু আমরা দেব, ওকে। তাহলে এই হয়ে গেল আমাদের 6 দাগের বিয়েরটা। তাহলে 6 দাগের বিয়েরটা হয়ে গেল। এবার এইটাকে কি করতে হবে, আমাদেরকে এখানে বসাতে হবে। তার মানে কি এই যে 7√3 থেকে যদি আমরা এইটাকে বিয়োগ করি 4 - 2√3, এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলেই আমরা এইটা অ্যান্সার পাবো, ঠিক আছে। তো চলো এই আমাদের হয়ে গেল কত দাগ, 6 দাগের বি। এবারে আমরা চলে যাব সি এরটাতে। তো দেখো সি এরটাতে কি বলে দিয়েছে, সি এরটাতে কিন্তু একটা স্বাভাবিক যোগ করতে বলে দিয়েছে। দেখো বলে দিয়েছে 2 + √3, তার সঙ্গে কাকে যোগ করতে বলে দিয়েছে √3 + 5, এবং তার সাথে যোগ করতে বলে দিয়েছে 2 + √7, এটাকে যোগ করতে বলেছে, তাই তো। তাহলে চলো এদেরকে যোগ যেহেতু করতে বলেছে, আমি এদের মাঝখানে কি দেবো, যোগ চিহ্ন দিয়ে দেবো। তাহলে চলো আগে আমরা যোগ করি। এখানে রুট নেই যাদের যাদের গায়ে তাদেরকে আগে আমরা যোগ করে ফেলি। যেমন দেখো 2 আর এই 2, এদের ওপর কোনো রুট নেই, এদেরকে আগে যোগ করে ফেলি। 2 আর 2 যোগ করলে কত 4। আর কাদের কাদের যোগ হবে, দেখো √3, আর এখানেও কিন্তু √3 যোগ হবে, কারণ এখানেও আগে রয়েছে প্লাস আর প্লাস। তাহলে √3 লিখবো। এর √3-এর সহগ 1, আর এখানেও √3-এর সহগ কত 1, 1 আর 1 যোগ করলে কত হবে 2। এদের দুজনের মধ্যে দুটোই তো সমান, যে কোনো একজনকে বড় ভেবে নাও, আমি এটাকে বড় ভেবে নিচ্ছি। তার আগে যে চিহ্নটা রয়েছে প্লাস সেটা দিচ্ছি। আর দেখো এখানে কত রয়েছে প্লাস √5 আর √7, এদের মধ্যে কিন্তু যোগ বিয়োগ হবে না। দেখো এখানে √7, এখানে √5, এখানে √3, সব আলাদা আলাদা, তাহলে যোগ বিয়োগ হবে না। তাহলে এইটাই আমাদের হয়ে গেল কি বলতো, অ্যান্সার, ওকে। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। চলে যাবো এবারে কত দাগে, ডি এর দাগে। দেখো ডি এর দাগে কি বলে দিয়েছে, দেখো এখানে ডি এর দাগে বলে দিয়েছে বিয়োগ করতে বলে দিয়েছে। স্বাভাবিক একটা বিয়োগ দিয়েছে, সেই বিয়োগটা দেখো করতে বলেছে। কি বলে দিয়েছে 10 - √11, সেখান থেকে আমাকে বিয়োগ করতে বলেছে। কত বিয়োগ করতে বলে দিয়েছে, -5 +
3√11, এইটাকে কিন্তু বিয়োগ করতে বলেছে। তাহলে চলো বিয়োগ করি। তাহলে আগে আমরা ব্র্যাকেটটাকে তুলে লিখবো 10 মাইনাস √11, তারপরে দেখো ব্র্যাকেট তুললে এই মাইনাসে আর এই মাইনাস এখানে কত হবে বলো তো, +5। আবার দেখো ব্র্যাকেট তুললে এই মাইনাসে আর এই প্লাসে হবে -3√11। তাহলে আগে আমরা কাকে কাকে যোগ বিয়োগ করব, যাদের মাথায় রুট নেই। যেমন দেখো 5-এর মাথায় রুট নেই, 10-এর মাথাতেও কোনো রুট নেই, তাহলে এদেরকে আগে যোগ বিয়োগ করব। 10 আর 5কে যোগ করলে কত হবে, 15। এবারে আমরা কাকে কাকে যোগ বিয়োগ করব, √11 আর এখানেও √11, তাহলে যোগ বিয়োগ করা যাবে। তাহলে এখানে দেখো 3√11 আগে রয়েছে মাইনাস, আর এখানে দেখো √11 আগে রয়েছে মাইনাস, মানে মাইনাসে মাইনাসে প্লাস হবে। তো √11 আগে আমি লিখে দেবো। এখানে √11 দেখো সহগ কত রয়েছে, 3, আর এখানে √11 সহগ কিছু নেই মানে কি 1, তাহলে 1 আর 3 হবে 4, যোগ করলে হবে 4, ঠিক আছে। আর কে বড়, 3√11, তার আগে যেহেতু মাইনাস আছে আমরা ওইখানে মাইনাস দেব। তাহলে এই হয়ে গেল আমাদের কতর অ্যান্সারটা, এই হয়ে গেল কিন্তু আমাদের ডি এর অ্যান্সারটা, ঠিক আছে। চলে যাব আমরা এবারে ই এর দাগে। তো দেখো এবারে আমরা চলে যাব ই এর দাগে। দেখো ই এর দাগে বলে দেওয়া রয়েছে, খুব ভালো করে দেখবে, -5 প্লাস √7, দেখবে দেওয়া রয়েছে -5 প্লাস √7, এবং তার সঙ্গে কি বলে দিয়েছে, √7 প্লাস √2। এদের কি বলে দিয়েছে, যোগফল নির্ণয় করতে। এদের দুজনকে কি বলে দিয়েছে, যোগফল নির্ণয় করতে, এবং এদের যোগফল নির্ণয় করবার ফলে পরে যে অ্যান্সারটা হবে তার থেকে বিয়োগ করতে বলেছে। মানে এদের যোগফল নির্ণয় করা হয়ে যাওয়ার পরে যে অ্যান্সারটা বেরোবে তার থেকে বিয়োগ করতে বলেছে কাকে, 5 প্লাস √2 প্লাস √7, এইটাকে কিন্তু বিয়োগ করতে বলে দিয়েছে। তাহলে চলো আমরা তাই করি। দেখো আগে আমরা কিন্তু শুধু করব এই যে সেকেন্ড ব্র্যাকেটটুকুনির কাজ। তাহলে দেখো যেমন আছে আমি আগে দেখে দেখে টুকছি, ঠিক আছে। তাহলে এখানে কার কার যোগ বিয়োগ করব আমরা, খুব ভালো করে কিন্তু দেখবে। এখানেও দেখো রয়েছে √7 যোগ করব। তাহলে দেখো এখানে হচ্ছে কত, √7কে আগে লিখে দেবো। এখানে √7 সহগ কত, কিছু নেই মানে 1, এখানে √7 সহগ কত, কিছু নেই মানে 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2। এদের মধ্যে ধরে নিচ্ছে এইটা বড়, তাহলে ওর আগে যদি প্লাস থাকে তাহলে আমাদেরকে এখানে প্লাস বসাতে হবে। 1গুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ। এখানে দেখো কত রয়েছে, প্লাস √2। তাহলে এই হলো আমাদের, খুব ভালো করে দেখবে, এইটা হলো কিন্তু আমাদের এই যোগফলটা, ঠিক আছে। এবারে আমাদেরকে বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে, এইবারে এইটাকে আমরা বিয়োগ করব, ঠিক আছে। এটাকে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করবার সময় আমরা কি করব, তাহলে দেখো আমি এই জায়গাটাতে না এরকমভাবে ব্র্যাকেট করে রাখছি। এবারে দেখো আমরা ব্র্যাকেটগুলোকে তুলে দিয়ে লিখবো, সমস্ত ব্র্যাকেট কি করব, তুলে দিয়ে লিখবো। এই তো আমাদের অ্যান্সার বেরোলো। এবার ব্র্যাকেটগুলোকে তুলে দিয়ে লিখবো। তাহলে মাইনাসে প্লাসে কি হবে, মাইনাসে আর এই প্লাসে কি হবে, মাইনাস। তাহলে কার কার যোগ বিয়োগ হবে, খুব ভালো করে দেখো। রুট নেই যাদের মাথায়, যেমন -5 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কি হবে 10। এই 5টা বড় ভেবে নিচ্ছি, এর আগের চিহ্নটা দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো এখানেও দেখো রয়েছে √7, এখানেও দেখো রয়েছে √7, এদেরকে যোগ বিয়োগ করব। তাহলে √7 আগে আমি লিখে দেবো। তাহলে এখানে √7 সাথে কত রয়েছে, মানে সহগ কত 2, আর এখানে √7 সহগ 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1। আর বলেছি কি 1 লেখার কোনো দরকার নেই। বড়কে 2√7, তার আগে যেহেতু প্লাস বসিয়ে দেব। এবারে আমরা কাকে কাকে যোগ বিয়োগ করব, খুব ভালো করে দেখো। এবারে আমরা করবো, দেখো এখানে √2 আর √2, তাহলে মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস। তাহলে এখানে √2 এর সহগ কত 1, আর এখানেও কত 1, তাহলে 1 আর 1কে যদি মাইনাস করি কি হবে, 0 হবে। তাহলে 0 হবে মানে কি, আমরা এরকমভাবে কেটে দেবো, 0 মানে এরকমভাবে কেটে দেবো, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল ই এর দাগেরটা। লাস্ট করব এফ এর দাগেরটা। তো দেখো এবারে আমরা করব লাস্ট অঙ্কটা, এফ এর দাগের অঙ্কটা। দেখো এফ এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি একটি মূলদ সংখ্যা। তাহলে দেখো দ্বিঘাত করণী লিখবো। তাহলে দ্বিঘাত করণী আমরা এরকম লিখতে পারি, ভাবো 2 প্লাস √3, ঠিক আছে। এই একটা লিখলাম। আবার ভাবো ঠিক এরকম লিখলাম 2 মাইনাস √3,
ঠিক আছে, এই হয়ে গেল দ্বিঘাতকরণী। ঠিক আছে, তাহলে দেখো কি বলে দিয়েছে, দুটি দ্বিঘাতকরণী লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। তাহলে সমষ্টি মানে কি, যোগ করব আমরা, যোগ করলে মূলদ সংখ্যা আসবে মানে কি কোনো রুট থাকবে না এরকম সংখ্যা। তাহলে 2 প্লাস √3, আবার দেখো +2 মাইনাস √3, তাহলে দেখো -√3 প্লাস √3 কেটে গেলে কি থাকবে, 2 আর 2 4। তাহলে দেখো 4-এর মাথায় কি কোনো রুট রয়েছে, নেই, তাহলে এটা হলো মূলদ সংখ্যা, বোঝা গেল। আবার দেখো এরকম দ্বিঘাতকরণী আবার এরকম তোমরা নিজেদের মন থেকে লিখবে, ভাবো 6 প্লাস √7, এই একটা আমি লিখলাম। আবার দেখো আরেকটা লিখলাম 6 মাইনাস √7। এবারে দেখো এদের সমষ্টি কত হয়, আমি যদি সমষ্টি করি মানে যোগ করি, তাহলে দেখো কত হবে 6 প্লাস √7। আবার দেখো এখানে কত হচ্ছে এরকম, তাহলে √7 কেটে গেল, 6 আর 6 কত 12। তাহলে এই যে মূলদ সংখ্যা পাচ্ছি, এগুলো মূলদ সংখ্যা মানে যাদের মাথায় রুট নেই, যাদের মাথায় রুট নেই তারা হলো কিন্তু মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের সবগুলো অঙ্ক শেষ।